দক্ষিণ ভারতে এত বেড়াবার জায়গা আছে যে একবারে তো দূরের কথা, অনেকবার গিয়েও শেষ করা যাবে না। আমরা এবার ভাবলাম কিভাবে এমন একটা ট্যুর প্ল্যান করা যায় যাতে দিন 10-এর মধ্যে বেশ কিছু জায়গা কভার করতে পারি। অনেক ঘাঁটাঘাঁটি করে প্ল্যান রেডি করা হলো, যাতে তামিলনাড়ু এবং কেরালার অনেকগুলো জায়গা রয়েছে। টিকেট এবং হোমস্টে সব অনলাইনে বুক করা হলো। ফেব্রুয়ারির 12 তারিখ রওনা হলাম কলকাতা থেকে। খুব বড় ভিডিও হয়ে যাবে বলে কয়েকটা পার্টে ভাগ করে নিচ্ছি, যাতে একটু ডিটেলে দেখাতে এবং বলতে পারি। যারা প্ল্যান করছেন দক্ষিণ ভারত বেড়াবার, তাদের হয়তো কাজে লাগতেও পারে। পরিষ্কারভাবে শুনতে পাবার জন্য এআই ভয়েসের সাহায্য নিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার শুরু করা যাক। সকাল 8টায় কলকাতা এয়ারপোর্ট থেকে স্টার্ট করে চেন্নাই হয়ে মাদুরাইতে নামলাম। বিকেল 4টের মধ্যে পৌঁছে গেলাম আমাদের মাদুরাই হোমস্টে। মালিকের কাছ থেকে ফোনেই নাম্বার নিয়ে ইলেকট্রনিক লক খুলে নিজেরাই ঢুকে পড়লাম। সব সাজানোই ছিল। বেরিয়ে পড়লাম 1000 বছরের পুরনো মীনাক্ষী মন্দিরের উদ্দেশ্যে। জুতো মোবাইল সব রেখে বিরাট লাইনের পেছনে দাঁড়িয়ে পড়লাম। ঘণ্টা দেড়েক লাগলো দর্শন করতে। দেখার মতো এই সুবিশাল মন্দিরের আর্কিটেকচার, তবে ভেতরের ছবি তোলা নিষিদ্ধ। মীনাক্ষী মন্দির থেকে অটোতে যেতে হলো মাট্টুথাভানি এমজিআর বাস টার্মিনাসে। পরের দিনের ধনুষকোডির বাস টিকেটের ব্যবস্থা করতে থেক্কারির বাসের খবরও নিয়ে ফিরে এলাম হোমস্টেতে। পরের দিন সকাল 7টায় বাসে যাত্রা ধনুষকোডির উদ্দেশ্যে। পথেই ব্রেকফাস্ট সেরে নিলাম। পাম্বান ব্রিজ হয়ে রামেশ্বরম দ্বীপে পৌঁছে প্রথমে দর্শন করলাম শ্রীকৃষ্ণ মন্দির। তারপর হনুমানজির মন্দির। সেখানে সেতুবন্ধের পাথরের নমুনা জলে ভাসতে দেখে ভারী রোমাঞ্চকর একটা অনুভূতি হল। এই সেই ভাসমান পাথর, জলে দিব্যি ভাসছে। একটা ট্যাঙ্কের মধ্যে রাখা আছে। ফটো তোলা এখানে নিষিদ্ধ, এই ছবিটা জোগাড় করা। তবে দেখেছি সামনে থেকে। বাস ড্রাইভার বলল রামেশ্বরম মন্দির দেখব ফেরার পথে। এখন যাত্রা ধনুষকোডির উদ্দেশ্যে। প্রায় 19 কিলোমিটার রাস্তা। দেখতে দেখতে পৌঁছে গেলাম। স্যাটেলাইট পিকচার এবং ড্রোন ফটো এখানে দিলাম, এটা বোঝাবার জন্য যে আমরা ঠিক কোন জায়গাটাতে এলাম। এই ধনুষকোডি থেকেই শুরু হয়েছিল রাম সেতু। বলা হয় প্রভু রাম প্রায় 7000 বছর আগে এখান থেকেই হাজার হাজার বানর সেনাদের সাহায্যে এই সেতু নির্মাণ করেন। নল ছিলেন চিফ ইঞ্জিনিয়ার। মাত্র 5 দিনেই নাকি তৈরি হয়েছিল এই ব্রিজ। শ্রীলঙ্কার মান্নার দ্বীপ অবধি এই ব্রিজ লম্বায় প্রায় 50 কিলোমিটার এবং চড়ায় 1 কিলোমিটার থেকে কোথাও কোথাও 10 কিলোমিটারও। এই সেতু দিয়েই হাজার হাজার বানর সেনা শ্রীরামের সাথে সাথে শ্রীলঙ্কাতে পৌঁছেছিল। তারপর রামায়ণের সেই ভয়ানক যুদ্ধ ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছিল। রাম সেতুর এক্কেবারে শুরুতে আমরা দাঁড়িয়ে। আমাদের বাঁ দিকে বঙ্গোপসাগর আর ডান দিকে ভারত মহাসাগর। অসাধারণ দৃশ্য। অনেকক্ষণ ঘুরে ঘুরে এই দৃশ্য দেখলাম। রামের শ্রীলঙ্কা যাত্রার মুহূর্তটা মনের চোখ দিয়ে যেন দেখতে পাচ্ছিলাম। অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ হল। ইচ্ছে রইল শ্রীলঙ্কাতে গিয়ে রামায়ণ ট্যুরটা একবার দেখার। ওটাতে নাকি রামায়ণ সম্পর্কিত অনেক জায়গা ঘুরে দেখায়। এবার ফেরার পালা। পথে রামেশ্বরম মন্দির দর্শন। রামায়ণের যুদ্ধে রাবণের মৃত্যু হলে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হবার জন্য রাম এই মন্দিরের প্রতিষ্ঠা করে শিবের পুজো করেন। এখানকার শিবলিঙ্গটি 12 জ্যোতির্লিঙ্গের একটি। 4 ধামেরও একটি এই তীর্থ। বিশাল মন্দির। অজান্তেই আমাদের 4 ধাম যাত্রা পূর্ণ হয়ে গেল। বাইরে ডিনার করে হোমস্টেতে ফিরলাম রাতে।
পরের দিন সকালে আমাদের বাসযাত্রা থেক্কারির উদ্দেশ্যে। থেক্কারি বেড়ানোর নানা কথা জানার জন্য আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের পার্ট 2 দেখুন।